হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ৫টা টিপস দিব। এই ৫টা টিপস হলো আমরা যারা অনেক টাকা ইনকাম করতে চাই বা অনেক সচ্ছলভাবে থাকতে চাই, তাদের যেটা করা উচিত সেরকম কিছু টিপস দিব। ১ নাম্বারই হলো আমরা কাউকে ঋণ দিবও না, কারোর থেকে ঋণ নিবও না। যেমন অনেকের কিছু টাকা পয়সা হলে যেটা হয় আত্মীয়-স্বজন, আশেপাশের লোকজনকে ঋণ দিয়ে থাকে। মানে ঋণ বলতে ধার দেনা দেয়। তাতে কি হয় সম্পর্ক নষ্ট হয় এবং এই টাকা যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় পাওয়া যায় না। ফলে কি হয় ওই টাকাটা আর পরবর্তীতে ইনভেস্ট করা যায় না। তো আপনি ওই টাকা ইনভেস্ট করলে যে রোলিং হয়ে টাকাটা আসতো সেটাও আসছে না এবং আপনার ওই টাকার ইনভেস্টের যে মূল টাকা কমে যাচ্ছে এবং আপনি যদি ঋণ নেন তাহলে ঋণের যে সুদ সেই সুদ দিতে যে আপনার যেটা হবে আপনার ওই টেনশনে এবং ব্যবসায় ক্ষতি হবে, টাকায় আর্থিক সচ্ছলতা হবে। সেক্ষেত্রে যদি বড় ব্যবসা হয় সেটা ভিন্নতর কথা। আমি বলতেছি যারা শুরুর দিকে বা মিডল লেভেলে টাকা পয়সার মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে। ২ নাম্বার যেটা বলবো যে আপনি কখনোই আজকের কাজ কালকে ফেলে রাখবেন না। মানে ছোট, ছোট করে একটা শিডিউল করবেন, নোট করে কাজগুলা তাড়াতাড়ি করে ফেলবেন। ৩ নাম্বার যেটা বলবো অযথা চিন্তা করবেন না। ব্যবসা-বাণিজ্য নিয়ে যে চিন্তা ভাবনা থাকে যে চিন্তা করবেন, দুশ্চিন্তা কে কি করলো, টাকা মেরে নিয়ে গেল। তারপরে হলো মানে দুশ্চিন্তা। কিন্তু ওইটা আপনার কোনো লাভে আসবে না। ওই চিন্তাটা কোনো কাজে আসবে না। ওই চিন্তাটা না করাই ভালো। ৪ নাম্বার হলো নিজের জ্ঞানকে প্রকাশ না করা। আপনি যে জ্ঞান জানেন যে অভিজ্ঞতা সেটা কারো সাথে ১ম দিকেই যদি শেয়ার করে ফেলেন তাহলে সমস্যা। আপাতত জ্ঞান অর্জন করতে থাকুন। পরে একসময় আপনি আস্তে, আস্তে প্রকাশ করবেন। এবং ৫ নাম্বারে সর্বশেষ যেটা বলবো সেটা হলো খারাপ মানুষের সাথে মেলামেশা না করেন। যারা নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে বা আপনার ব্যবসায় সবসময় পিছু টানে আপনার ক্ষতি করবে। যেসব খারাপ আপনার দিক থেকে যাদের খারাপ মনে হয় বা আপনার শত্রু না, যারা আপনার নেগেটিভ মাইন্ডে আপনাকে দেখে তাদের সাথে কখনোই না মেলামেশা করা। সো আমি ৫টা টিপস বললাম। ১ নাম্বারে কি বললাম যে আপনি কখনোই ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকবেন। ২ নাম্বারে আজকের কাজ কালকে ফেলে রাখবেন না। ৩ নাম্বারে আপনি অযথা চিন্তা ভাবনা এগুলা করবেন না এবং ৪ নাম্বারে খারাপ মানুষের সাথে মেলামেশা করবেন না এবং ৫ নাম্বারে জ্ঞানকে অযথা বিলিয়ে দিবেন না। থ্যাংক ইউ সো মাচ।